একজন যুবতী মহিলা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে ডাক দিয়ে বলে, আরে মহিলা, তোমার বাড়ি কোথায়? কোন দেশ থেকে তুমি আসছো? কোথায় থেকে আসছো? এই গভীর রজনীতে এই নির্জন এলাকা দিয়ে তুমি একা একা হেঁটে যাচ্ছ, তোমার কি কোনো ভয় নাই? তোমাকে যদি কোনো ছেলেরা ধরে ফেলে, বোকাটে ছেলেরা, তখন তোমার কি অবস্থা হবে? ওই মহিলাটা ডাক দিয়া বলে, আপনি কি জানেন না এই দেশের গভর্নর হযরত খলিফাতুল মুসলিমিন ওমর, ওমরের শাসন অবস্থায় কোনো যুবক বোকাটে হতে পারে না। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর এই মেয়েটাকে ডাক দিয়ে বলে, রে মহিলা, তুমি কি করে জানলা? এতটা ওভারশিওর তুমি কি করে হইলা? এবার মেয়েটা ডাক দিয়ে কই, খলিফাতুল মুসলিমিন ওমর যদি রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে থাকে, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হয়ে থাকে, যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছে। আমার আল্লাহ শুধু সার্টিফিকেট দেয় নাই, আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এরে মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, একটু মহব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে বললেন, নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর নবীর উম্মত যদি হয়ে থাকে, নবীর সাহাবী যদি হয়ে থাকে, এই সাহাবী হযরত ওমরের খেলাফত সময়কালীন ওনার শাসন অবস্থায় কোনো বোকাটে ছেলে রাস্তার মধ্যে কোনো মেয়েকে উত্ত্যক্ত করতে পারে না। এই কথাটা বলার সাথে সাথে হযরত ওমর বললেন, তুমি কি ওমরকে চিনোনি? বলেন, না চিনি না, আমি তার নাম শুনছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে কে? উমর। উমর জিজ্ঞাসা করতেছে যে উমরের প্রশংসা তুমি করতেছো? উমরের শাসন অবস্থায় কোনো বখাটে ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করতে পারে না, তুমি সে উমরকে চেনো? বলেন, না চিনি না, আমি তার নাম শুনে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মেয়েটাকে ডাকতে বলে, রে মা, তোমার গলার কণ্ঠ সুর শুনে বোঝা যাচ্ছে তুমি একজন যুবতী মহিলা। বলে, হ্যাঁ আমি একজন যুবতী মহিলা। বলে, তুমি কিসের জন্য ওমরের কাছে যাইতে চাইছিলা? বলে, ওমরের কাছে যাইতে চাচ্ছি হলো আমার অধিকারের জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। হযরত ওমর মেয়েটাকে ডাক দিয়ে বলে, রে মা, ওমরের কাছে কিসের আবার অধিকারের দাবি করতে যাও তুমি? এবার মেয়েটা ডাক দেখে, আপনার কাছে বলবো কেন? এবার হযরত ওমর বলে, তুমি আমার কাছে বলো না, সমস্যা কি? তুমি বলতে পারো। এবার মেয়েটা ডাক দেখে, আমি ওমরের কাছে যাচ্ছি এই জন্য, আমি একজন উপযুক্ত মহিলা, আমার বিয়ে হয় না এই পর্যন্ত, আমি ওমরের কাছে যাচ্ছি, তিনি যেন আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেয়। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর কয়, ওমরের কাছে যাচ্ছ তোমার বিয়ের জন্য? বলে, হ্যাঁ আমি ওমরের কাছে যাচ্ছি আমার বিয়ের খবর নিয়ে, আমার বিয়ের জন্য যেন একটা পাত্র বের করে দেয়। তো হযরত ওমর বলে, মা, তুমি যে ওমরের কাছে যাচ্ছ বিয়ের পাত্র খোঁজার জন্য, তার কারণ কি? এবার মেয়েটা ডাক দিয়া কয়, আমার কারণ হচ্ছে আমি ওমরের কাছে গেলে ভালো সুপাত্রের খবর পাবো। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর এই মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা, তুমি কি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো? মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, আমি 6 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আরো জোরে। কয় বছর বয়সে? 6 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা, 6 বছর বয়সে যদি তুমি কালেমা পড়ে থাকো, কিন্তু বালেগ হওয়ার পর থেকে ইসলামের হুকুম হাকাম শুরু হয়ে যায়, তার মানে তুমি বালেগ হওয়ার আগেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর, আমি 6 বছর বয়সে কালেমা পড়েছি। এবার হযরত ওমর ডাক দেয়া কই, মা, তোমার বাড়ি কোথায়? কই, আমার বাড়ি মদিনাতে না, আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি হলো শাম দেশে। সুবহানাল্লাহ। কোন দেশে? শাম দেশে। বলে, তুমি এখান থেকে এখানে কেন আসছো? বলে, এই জন্য আসছি, আমি 6 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি যে পরিবারে বড় হয়েছি, আমার এই পরিবারের ভিতরে একমাত্র আমি মুসলিম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে কর না আল্লাহু আকবার। হযরত ওমর
একটু তুমি বলতা? সুবহানাল্লাহ, আরো জোরে কর না। বলে তাহলে আপনি শুনেন, আমি কোনো সাধারণ পরিবারের মেয়ে না, আমার পরিচয় আমি আপনার সামনে তুলে ধরছি, আপনি একটু শুনেন আমার পরিচয়। আমি হইলাম ওই শাম দেশের বাদশাহ কাইসারের একমাত্র আদরের নাতনি। সুবহানাল্লাহ। কোন বাদশাহ? বাদশাহ কাইসারের নাতনি। এবার হযরত ওমর ডাক দেয়া বলে, রে মা, তুমি কি করে মুসলমান হইছো? যদি আমাকে একটু খুলে বলো তাহলে আমি তোমাকে সাহায্য করব। এবার মেয়েটা ডাক দেয়া কই, তাহলে আপনি শুনেন, আমি আমার সমস্ত পরিচয় আপনার সামনে খুলে বলবো। এবার আপনার পরিচয়টা আপনি আগে বলে দেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কই, মা, আমি সেই উমর যে উমরের খোঁজে তুমি আমার বাড়িতে যাচ্ছ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মেয়েটা ডাক দেয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, ও ওমর, আমার মুসলমান হওয়াটা, আমার ইসলাম ধর্ম গ্রহণ করাটা এটা একটা করুণ কাহিনী। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার দাদা কাইসার বড় জালিম ছিল। আমার দাদা কাইসার কোনোদিন মুসলিমদেরকে সহ্য করতে পারতো না। আমার দাদা কাইসার প্রতি বছর একটা মেলার আয়োজন করত। সেই মেলাটার নাম দিয়েছে মুসলমান মারার মেলা। নাউজুবিল্লাহ। কি মারার মেলা? মুসলমান মারা। বলে এটা আবার কেমন মেলা? বলে প্রতি বছর মুসলমানদেরকে সেখানে ধরে নিয়ে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এই খেলার নাম দিয়েছে মুসলমান মারার খেলা। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেল, মেয়েটাকে ডাক দেয়া বলে, তুমি আবার কি সংবাদ আমারে শোনাইলা? বলে, হ্যাঁ, প্রতি বছর আমার দাদা কাইসার এভাবে মুসলমানদের উপরে নির্যাতন করত, এভাবে মুসলমানদেরকে ক্ষতি করত, ধ্বংস করত। এক বছর আমার দাদা কাইসার আমার হাত ধরে বলছেন, আপনি চলো আজকে তোমাকে মেলায় নিয়ে যাব। আমি জিজ্ঞাসা করলাম, কোন মেলায় নিয়ে যাবেন? বলে, আমাদের দেশের সবচাইতে বড় মেলা। আমিও দাদার সাথে হাসতে হাসতে মেলার মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখলাম, দাদা কিসের মেলা হবে? বলে, এখানে একটা খেলা হবে। বলে, কিসের খেলা? কয়, মুসলমান মারার খেলা। জোরে কোন আরো জোরে কর না নাউজুবিল্লাহ। মেয়েটা রাখতে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আমার দাদা একটা সিংহাসনের মধ্যে বসছে, আমাকে পাশের সিংহাসন দিয়ে দিয়েছে আমাকে বসার জন্য। আমি সেখানে বসলাম। মুসলমান মারার মেলা আবার কি করে হয়, মুসলমান মারার খেলা কেমন হয় দেখার জন্য আমি বসে গেলাম। এমন সময় আমি দেখলাম একজন মুসলিমকে হাতে পায়ে বেরি পড়ায়া তাকে আমার দাদার সামনে আনা হলো। আনার পরে আমার দাদা বলল, তুমি কালেমা ছেড়ে দাও, মুসলিম ধর্ম ছেড়ে দাও, তুমি আমাদের ইহুদি ধর্ম তুমি গ্রহণ করো। এই কথাটা বলার সাথে সাথে ওই আমি মুসলিমটার দিকে তাকায়া দেখলাম, আমার দাদা কাইসারের সামনে সে বুকটা ফুলায়া বলছে, না, আমার ধর্ম হচ্ছে সত্যের ধর্ম, আমার ধর্মের মতো এমন ধর্ম আর হতে পারে না, এটা আমার আল্লাহর মনোনীত ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এবার মুসলমানটা কাইসারের সামনে বুক ফোলায়া দাঁড়ায়া বলে, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা আমার রবের পছন্দের ধর্ম, আমি এই ধর্ম ত্যাগ করতে পারবো না। এবার কাইসার ডাক দেয়া কই, মুসলমানের, যদি তুমি কালেমা না ছেড়ে দাও, তুমি যদি ধর্ম ত্যাগ না করো, তোমার ওপরে কিন্তু নির্যাতন হবে। এবার মুসলিম ডাক দিয়া বলে, সমস্ত নির্যাতন সহ্য করতে পারি, কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। আর জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছু ছাড়তে পারি, কিন্তু ঈমান দিতে পারি। হযরত খলিফাতুল মুসলিমিন মেয়েটার মুখ থেকে সমস্ত বর্ণনাগুলো তিনি শুনতেছিলেন। মেয়েটা ডাক দিয়া কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার দাদা আমার চোখের সামনে আমি দেখলাম, তাকে হুকুম দিয়ে দিল জল্লাদকে তার হাতে পায়ে বেরি বেঁধে তাকে একটা গাছের সাথে বেঁধে দেওয়া হলো। এবার চারিদিক থেকে তার উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। আমি চোখের সামনে দেখলাম ওই মানুষটার নাকে মুখে দিয়ে মাথা ফেটে চতুর্দিক দিয়ে তার রক্তগুলো বের হয়ে বেয়ে জমিনটা ভিজে যাচ্ছে। প্রাণীর তৃষ্ণায় জিহ্বা বের হয়ে গেছে। কাইসার বারবার ডাক দেয়, বলে, এখনো সময় আছে, তুই ইসলাম ছেড়ে দেয়। ওই লোকটা বলে, জীবন যাবে কিন্তু ইসলাম ত্যাগ করব না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার
গুণ হলে আমার দিয়ে লাইন, সবগুলো আপনারা রাইখেন। সবাই একটু বলেন, আমাদের জীবন মরণ কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? সবাই বলেন, আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো তোমারই জন্য। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব ক্ষমা দিয়ে করো মুরে দন্য। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু। একটু ডান হাতটা তুলে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা বলছে, হুজুর আমি দেখলাম আমার চোখের সামনে ওই মুসলিমটাকে গাছের সাথে বেঁধে যখন তাকে পাথর মারা শুরু করে দিল, এবার শরীর থেকে রক্তগুলো বের হচ্ছে, পানির তৃষ্ণায় জিহ্বাটা বের করে দিয়েছে। এমন সময় কাইসার ডেকে বলল, তুমি ইসলামটা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, আমরা তোমাকে সাহায্য করব, তোমাকে ছেড়ে দেব। লোকটা বলল, না, জীবন থাকতে কালেমা ছাড়ব না। এমন সময় আমি দেখলাম বাদশাহ কাইসার সাথে সাথে হুকুম করে দিল, বড় করে একটা কড়াই আনা হলো, ওই কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো, ওই তেলের মধ্যে ভালো করে ফুটন্ত করে আগুন করা হলো। এমন আগুন করেছে ওখানের মধ্যে যদি কোনো মাছ ছেড়ে দেওয়া হয়, ওই মাছটা সাথে সাথে বাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। এরা খলিফাতুল মুসলিমিন, আমার চোখের সামনে আমি দেখতেছিলাম পৃথিবীর কোনো মানুষ এই ভয়ঙ্কর শাস্তি দেখে কোনোদিনও তার জবানের মধ্যে কালিমা থাকতে পারে না, সে নিজের ধর্ম নিয়ে থাকতে পারে না। কিন্তু আমি দেখলাম একজন মুসলিমের কতটা পাওয়ার, ইমানের কত পাওয়ার আমি দেখেছি। আমার চোখের সামনে তাকে বেরি পড়ায় টেনে টেনে আনা হলো, টেনে টেনে আনা হলো। এবার আগুনের সামনে তাকে আনা হলো, ওই ফুটন্ত তেলের সামনে তাকে আনা হলো। আনার পরে তাকে যখন তেলের মধ্যে ছেড়ে দেবে, এবার বাদশা কাইসার শেষবারের মতো বলছে, তুই যদি এখনো সময় আছে কালেমাটা ছেড়ে দে, তোর ধর্মটা ত্যাগ কর, আর না হয় তোকে আগুনের মধ্যে পুড়ে দেওয়া হবে, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই মুসলিম বলছে, তেলে ছেড়ে দিতে পারো, আগুনে জ্বালাইতে পারো, কিন্তু আমি কালেমা ছাড়ব না। আরে জোরে, আপনার আমার কি কষ্ট হয় কালেমা রাখতে? কি বলেন? হয় না? এরপরেও আমরা এই কালেমার মূল্য দিতে জানি না, মর্যাদা বুঝি না, কালেমার দাম কত। হযরত ওমর মেয়েটার মুখ থেকে যেন কথাগুলো শুনতেছিল। মেয়েটা বলে, হুজুর আমি দেখলাম আমার চোখের সামনে ওই মানুষটাকে, মুসলমানটাকে আগুনের মধ্যে ছেড়ে দিচ্ছে। আমি তাকায়া দেখলাম সবাই আনন্দে উল্লাস করছে, মুসলমান পড়ে দিয়েছি, মুসলমান মেরে ফেলেছি। কিন্তু আমি নজর করে তাকায়া দেখি ওই তেলের মধ্যে মুসলমানটা সাঁতার পারে আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, গেলে সোনার মদিনা। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো যদি একবার পেতাম সোনার, আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজা দেখতে যাব, আশা পূরণ করো তুমি, আশা পূরণ করো তুমি, হো গো রাব্বানা। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা। দুই হাত উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
এবার মেয়েটা ডাক দেয়া বলে হুজুর আমি দেখলাম মুসলমানদের কতটা পাওয়ার, ইমানের কত মূল্য, ইমানের কত দাম, আমি দেখলাম ওই কালেমা। এবার কালেমাটা সে পড়ছে, তেলের ভিতরে ঘুরে ঘুরে সে কালেমা পড়তেছিল। তখন আমি তার ইমান দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তখন আমি সাথে সাথে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যখন আমি পড়ে নিলাম আমার জবানের মধ্যে এই কালেমার তাসবিহ হয়ে গেল। আমি মেলা শেষ করে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে খানার টেবিলে বসে আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুমাইতে যাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা শুনে ফেলেছে, শোনার পরে ডাক দেয়া বলে মা কি ব্যাপার, তুমি কি কালেমা কোথায় পেয়েছো? এটা তো মুসলমানদের মন্ত্র, তুমি কি করে পড়লা? বলে আমি মুসলমানদের মন্ত্রটা শিখে ফেলেছি, আর শুধু শিখি নাই, এটা আমার অন্তরের সাথে আমি গীতে ফেলেছি। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু। মেয়েটা ডাক দেয়া বলে হুজুর, আমার মা সাথে সাথে আমাকে বলল তুমি কি জানো না তোমার দাদা কাইসার এরম সম্রাট বড় নিষ্ঠুর, তুমি কি জানো না তোমার দাদা মুসলমানদের নাম শুনতে পারে না, মুসলমানদেরকে সহ্য করতে পারে না, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়েছ এই কথা যদি তোমার দাদা শোনে তাহলে কিন্তু তোমার উপরে বড় নির্মম নির্যাতন হবে। মেয়েটা ডাক দেয়া বলে কিসের নির্যাতন হবে, আমি তো সব নিজের চোখেই দেখছি। সুবহানাল্লাহ বলেন। কি শাস্তি দিবে আমাকে, এই শাস্তি তো আমার নিজের চোখেই দেখে আসছি। যে কালেমা পড়ার কারণে মুসলিম তাকে হাত পা বেঁধে পাথর নিক্ষেপ করা হলো, রক্তাক্ত করা হলো, তাকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, এরপরও কালেমার স্বাদ তার অন্তর থেকে যায় না। এটা এমন স্বাদের কালেমা, এটা মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, কিন্তু মৃত্যুর কোনো যন্ত্রণা থাকে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার জীবন থাকতে আমি কালেমা ছাড়তাম না। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। খবরটা চলে গেল রোম সম্রাট কাইসারের সামনে। যাওয়ার পরে কাইসার বলছে কি বলো, এত বড় সাহস, আমার ফ্যামিলিতে আমার ঘরে আমার নাতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি সারা জীবন মুসলমানদেরকে জ্বালাইছি, ওরে আমার সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার। রোম সম্রাট কাইসার মেয়েটাকে ডাক দেয়া বলে শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বলে হ্যাঁ। বলে তুমি কি জানো না আমি মুসলমানদেরকে পছন্দ করি না, দেখতে পারি না? মেয়েটা ডাক দেয়া কই আপনার পছন্দ দিয়ে আমি কি করবো, আমি কালেমা পড়ছি, আমার পছন্দ লাগছে। আরে জোরে কর না সুবহানাল্লাহ। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? বলে আমি দেখেছি একজন মুসলিম বুক ফুলিয়ে কিভাবে কথা বলে। সুবহানাল্লাহ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। বলে সাহস কই পেয়েছো? বলে সাহসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। এই সাহসের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন এক কালেমা, এই কালেমা পড়লে সামনে মৃত্যুকেও ভয় করা যায় না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দমে দমে জফরে মনি ইল্লাল্লাহ, দমে দমে জফরে মন আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফরে নাম আল্লাহ। আলিমুল গায়ব আল্লাহ, সামিউম বাসির আল্লাহ, আলিমুল গায়ব আল্লাহ, সামিউম বাসির আল্লাহ, সর্বগুণের গুণী তুমি আল্লাহ। বলেন সর্বগুণের গুণী তুমি আল্লাহ 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 আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ 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 আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ। আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার কাছে আছে, ওরে দল থেকে বলো সবাই আল্লাহ 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 আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ। হে আল্লাহর বান্দা জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। রোম সম্রাট কাইসার ডাক দিয়ে বলেন, আরে নাতনি
ছোট মানুষ, বুঝো না, তুমি এই জন্য কালেমাটা পড়ে ফেলেছো, ছেড়ে দাও। বলে না, আমি বুঝি না, এই কথা আমাকে বলবেন না, আমি নিজের চোখে দেখে এসেছি কালেমার পাওয়ার কত। এই কালেমা যার জবানে থাকে সে ফুটন্ত তেলের মধ্যেও সাঁতার কাটতে পারে। কালেমা যার জবানে থাকে সে ফুটন্ত তেলের মধ্যেও সাঁতার কাটতে পারে, সেটা আমি নিজের চোখে দেখে আসছি। আল্লাহু আকবার। রোম সম্রাট কাইসার নাক দিয়ে বলে, এরে জাল্লাদ, দেরি কইরো না, এর মাথা খারাপ হয়ে গেছে, এরে তাড়াতাড়ি করে বন্দি করো। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, গো খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে যখন বন্দি করার হুকুম দিয়ে দিল, আমাকে যখন বন্দি করে ফেলেছে, বন্দি করার পরে এবার হুকুম দিয়ে দিল তাকে কোনো খাবার পানি দেওয়া যাবে না, তারে অন্ধকার ঘরের মধ্যে লুকায় রাখো। বলে হুজুর, এভাবে অন্ধকার ঘরের ভিতরে আমারে লুকায় রাখলো, আমাকে কোনো খাবার পানি দেয় না, খাবার পানি দেয় না। এভাবে আমি অন্ধকার কূপের মধ্যে ছিলাম। এভাবে থাকতে থাকতে আমার সময়গুলো যেতে লাগলো। খলিফাতুল মুসলিমিন এবার বুঝতে পারলেন, মারে তোর কালেমাটা তো বড় দামি কালেমা, তোর মুসলমান হওয়াটা তো বড় ত্যাগের জিনিস, তুই তো বড় দামি মুসলমান। জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর এবার মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা, আমি বুঝতে পেরেছি তোমার কালেমার দাম কত মা। এবার তুমি বলেছো তোমার বিবাহের জন্য আমি পাত্র খুঁজে দিতাম, এবার তোমাকে যদি আমি একটা প্রস্তাব দেই তুমি আমার প্রস্তাবটা সম্মানে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা, আমার একটা ছেলে আছে, তার নাম হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাক দিয়ে বলে, মা, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, ভালো আলেম, সে বড় কোরআন হাদিসের বড় পণ্ডিত্য লাভ করেছে, আমি চাই তোমাকে আমার আব্দুল্লাহর সাথে বিয়ে দিতে। এবার মেয়েটা ডাক দেয়া কয়, এটা আপনি কি বললেন? আব্দুল্লাহ থেকে কি ভালো ছেলে আপনার খুঁজে নাই? সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকে বলছে, মা, আমি হইলাম গভর্নর, আমি হইলাম প্রাইম মিনিস্টার, আমার ছেলের প্রস্তাব দিলাম, তুমি সেটাকে ইনকার করছো, সেটাকে তুমি ডিনাই করছো, আমার ছেলেকে তোমার পছন্দ হয় না? মেয়েটা বলছে, পছন্দ অপছন্দের কথা আমি বলি নাই, আমি ভালো ছেলের কথা বলছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকতে বলে, মা, আমার ছেলে আব্দুল্লাহ সব থেকে ফার্স্ট ক্লাস, সে যুবরাজ, আমার ছেলে ভালো আলেম, তার গুণ আছে, এরপরেও তোমাকে আমি বললাম, আমার ছেলের প্রস্তাব দিলাম, তুমি প্রধানমন্ত্রীর ঘরে পুত্রবধূ হয়ে যাইতে চাও না, বুঝতে পারলাম না। মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর আমি এই কথা বলি নাই, আমি বলছি সবচাইতে ভালো ছেলের কথা। আপনি বলেন আপনার আব্দুল্লাহ থেকে ভালো ছেলে কি মদিনায় আসেনি? সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর মাথাটা নিচু করে ফেললো। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, একজন প্রধানমন্ত্রীর ছেলেকে ডিনাই করে দিচ্ছে, না করে দিচ্ছে, তার প্রস্তাবটা ফিরিয়ে দিচ্ছে। এবার হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, মা, তুমি বলো না আমার আব্দুল্লাহ থেকে ভালো ছেলে কি তোমার খোঁজে আসেনি? বলে, হুজুর আপনি যদি না পারেন তাহলে আমারে কইন, আমার খোঁজে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে, তোমার খোঁজে আছে? বলে, হ্যাঁ। তাহলে সে নামটা বলো। বলে, সে নামটা হলো হুসাইন। আরো জোরে কন্যা। হযরত ওমর হুসাইন নাম শোনার সাথে সাথে মাথাটা নিচু করে দিল। এবার মেয়েটা ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, এবার আপনি বলেন আপনার ছেলে থেকে দামি হুসাইন কিনা? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা, আর বলতে হবে না, যার নাম নিছো, এই নাম, যে নাম তুমি নিছো মা, এই নামের সাথে কোনো নামই যায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। বলেন না, হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। আল্লাহ পাঞ্জাতনের কদমেতে করো গো কবুল, আল্লাহ পাঞ্জাতনের কদমেতে করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা,
আরেক নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো একটু মহব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে মা যেই নাম তুমি নিয়েছো এই নাম বড় সাধারণ কোনো নাম না রে মা, এই নামের মানুষটা হোসেন, তিনি হবেন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আল্লাহু আকবার। আপনি একটাবার আন্দাজ করেন, জান্নাতের ভিতরে সমস্ত নবী রাসূল সবাই থাকবে, কিন্তু সর্দার হবে কে? ইমাম হোসেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে মা বুঝতে পেরেছি আর বোঝার বাকি নাই রে মা, এবার তুমি আমার ছেলে আব্দুল্লাহর প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছো, হুসাইনের নাম নিয়েছো। হুসাইনের থেকে ভালো ভদ্র ভালো ছেলে, এত দামি ছেলে মদিনার বুকে আর একটাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মেয়েটা রাখতে বলে হুজুর তাহলে আর দেরি করবেন না, আপনি ওয়াদা দিয়েছেন আমার বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু মা আমি আর রাজমহলে যাব না, আমি আর গভর্নর বোর্ডিংয়ে যাব না, চলো তোমাকে নিয়ে চলে যাই হুসাইনের বাড়িতে। রাত গভীর রজনীতে এসে হযরত আলীর ঘরের কড়া নাড়লেন, ডাক দিলেন আলী ভাই ঘরে আছো? হযরত আলী দরজা খুলে দিলেন। কি হয়েছে ওমর? খলিফাতুল মুসলিমিন আপনি, আমিরুল মুমিনিন আপনি আমার ঘরে এত রাত্রে কেন? বলে ভাই আমি আসছি একটা কাজ নিয়ে। বলে কি কাজ? বলে একটা প্রস্তাব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে ওমর কিসের প্রস্তাব? বলে তোমার ছেলের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। বলে বিয়ের প্রস্তাব আনবেন তো এত রাত্রে কেন? বলে এত কথা এখন বলা যাবে না, সবচাইতে ভালো একটা মেয়ে পাইছি, এই জন্য আমি তোমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। এবার হযরত আলী ডাক দিয়া বলে কার জন্য? বলে হুসাইনের জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে। ভাই আসছো যেহেতু তুমি এই রাত্রের বেলায় যখন আসছো, তো এখন আমি তো হুসাইনকে জিজ্ঞাসা না করে আমি তো তার বিয়ে ঠিক করতে পারি না, তাকে তো জিজ্ঞাসা করতে হবে। বলে ঠিক আছে ডাকো হুসাইনকে। হুসাইনকে ডাকা হলো। ডাকার পরে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আস্তে আস্তে হযরত ওমর হযরত আলীকে বুঝাইতেছে ভাই এই মেয়েটা 6 বছর বয়সে কালিমা পড়েছে, এই কালিমার বড় মূল্যবান কালিমা, বড় দামি মুসলিম মেয়েটা, এই মেয়েটার মতো এত বড় ফরহেজগার তাকওয়াবান আর হতে পারে না। ভাই আমি নিজে প্রশংসা করছি, আমি আমার আব্দুল্লাহর জন্য প্রস্তাব দিয়েছি, সে প্রস্তাবটা মেয়েটা ফিরিয়ে দিয়েছে, ভাই তুমি তাড়াতাড়ি করে রাজি হয়ে যাও। এবার হযরত আলী কই এত সুন্দর প্রস্তাব যেহেতু নিয়ে আসছেন, আপনার ছেলেকেও পছন্দ করলো না, আর এত তাকওয়াবান ফরহেজগার মেয়ে, তাহলে তো বিয়ে করানো যায়। হযরত হুসাইন শুইরা ফেলাইছে। শুনে কয় কার বিয়ে করাইবেন? বলে তোমার বিয়ে করাইব। বলে আমার তে না জায়গায় আপনারা বিয়ে করাইতেছেন কি ব্যাপার? সুবহানাল্লাহ। আরো জোরে কর। হযরত ইমামে হোসেন ডাক দিয়ে বলেন আমি বিয়ে করব, আমাকে জিজ্ঞাসা করবেন, আমার পছন্দ হইলে পরে বিয়ে করব। হযরত ওমর আগে থেকে বলছে আরে হোসেন তুমি শোনো, মেয়েটা বড় সুন্দরী, বড় সুরুষী রূপবতী, বড় গুণবতী, বড় দামি মুসলিম তাকওয়াবান পরহেজগার। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ঠিক আছে সব কিছু ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু আমি যাকে বিয়ে করব আমি তাকে 3টা প্রশ্ন করব, আমার 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব। সুবহানাল্লাহ। আর জোরে কর না। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। হযরত আলী কয় ভাই কি বলছে শুনছো? প্রশ্ন বলে করব, যার প্রশ্ন আমার নবী, আমার নবীর সামনে প্রশ্ন ছুড়ে দিলে আমার নবী সে প্রশ্ন শুনে কি করতেন? নীরব হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীও নীরব হয়ে থাকতেন। আপনারা অবশ্যই শুনেছেন। আমি এটা বলাটা আমার উদ্দেশ্য না, শুধু জাস্ট এটুকু বোঝানোটা উদ্দেশ্য। এমন আমার নবী বলছেন হুসাইনকে রাস্তা করে দাও। হযরত হুসাইন এসে আমার নবীর কোলের মধ্যে বসে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নানা, ও নানা আপনি তো সকলের প্রশ্নের জবাব দিয়ে থাকেন, আমি একটা প্রশ্ন করি, আমার প্রশ্নের জবাবটা আপনি দিবেন না। আমার নবী ডাক দেখে হুসাইন কি প্রশ্ন করতে চাও তুমি? হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নানা আপনি বলেন আমি বড় নাকি আপনি বড়? সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী কয় হুসাইন তুমি এটা কি প্রশ্ন করলা? আমি বড় না তুমি বড়? তুমি জানো না আমি নবী? বলে আমি তো নবী তো জানি, আমি প্রশ্ন করছি, প্রশ্নের জবাব দেন। সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জবাব দেন, আমার নবী বলছেন তুমি বলো, তুমি প্রশ্ন করছো, উত্তরটা তুমি দাও। হযরত ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, না না, আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি উত্তর দিবেন। বলে না, তুমি প্রশ্ন করেছো, তুমি জবাব দিবা। সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, না না, যদি জবাব দিতে হয় তাহলে জবাব শোনেন, আমি হুসাইন হইলাম বড়। আরো জোরে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, আর কয় কি হুসাইন, কয় কি? আমার নবী কয়, হুসাইন তুমি যে বললা তুমি বড়, এটার কোনো দলিল আছে, প্রমাণ আছে? বলে হুসাইন বলে, আমি প্রমাণ ছাড়া কথা কই না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হুসাইন রে হুসাইন, তোমার কাছে কি প্রমাণ আছে, কি দলিল আছে বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, না না, আপনি বলেন, আপনি বলেন আপনার আব্বার নাম কি? এবার আমার নবী ডাক দেখে, আমার আব্বার নাম আব্দুল্লাহ। বলে, আপনার আব্বা কি কোনো নবীর সাহাবী ছিল নি? বলে, না, কোনো নবীর সাহাবী ছিল না। এবার হুসেন ডাক দিয়ে বলে, না না, আমার আব্বাকে চিনেননি, আমার আব্বার নাম হইল আলী, আমার আব্বা হইল রাহমাতাল লিল আলামিনের খলিফা। আপনার আব্বাই কি কোনো নবীর জামাই ছিল নি? বলে, না, আমার আব্বাই কোনো নবীর জামাই ছিল না। বলে, আমার আব্বা আলী হইল রাহমাতাল লিল আলামিনের মেয়ের জামাই। আমার আব্বার আলীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন ডাকতে বলে, না না, এবার আপনি বলেন আমার আব্বার মর্যাদা বেশি নাকি আপনার আব্বার মর্যাদা বেশি? আমার আব্বাই বড় নাকি আপনার আব্বাই বড় সম্মানের দিক দিয়া? এবার আমার নবী ডাক দেয়, হুসাইন তোর আব্বাই বড়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, না না, তাহলে আপনার আম্মার নাম কোন? এবার আমার নবী কয়, আমার আম্মার নাম হইল আমেনা। এবার আমার হুসাইন ডাক দেয়া বলে, না না, আপনার মা আমেনা কি কোনো নবীর মেয়ে ছিল রে? বলে, না, কোনো নবীর মেয়ে ছিল না। বলে, আপনার মার ব্যাপারে কি রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী কি বলেছেন জান্নাতের সরদারিনী হবে? বলে, না, বলে নাই। কিন্তু আমার মা ফাতেমা হইল জান্নাতের সরদারিনী, আমার মা ফাতেমা হইল রাহমাতাল লিল আলামিনের মেয়ে। এবার আপনি বলেন আমার মায়ের মর্যাদা বেশি, সম্মানের দিক দিয়ে আমার মা বড় নাকি আপনার মা বড়? আমার নবী ডাক দিয়ে কই, হুসাইন তোর মা ওই বড়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হুসাইন কই, না না, আর ডিস্টার্ব করবো না, দিস ইজ এ ফাইনাল লাস্ট কোশ্চেন, এটাই শেষ প্রশ্ন। না না, আপনি বলেন তো আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, কই হুসাইন রে হুসাইন, আমার নানার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি। এবার হুসাইন ডাক দেয়া বলে, না না, আপনার নানা কি কোন নবী ছিল নি? সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কই, না। এবার হুসাইন বলে, না না, তাহলে শোনেন আমার নানা কি? আমার নানা হইল আফতাবে নবুওয়াত, শাহান শাহের রিসালাত, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকালাইন। আমার নানার জন্য আমার আল্লাহ সমগ্র কুল কায়নাত সাজাইছে, আমার নানার জন্য সব কিছু বানাইছে। আমার নানাকে না বানাইলে কিছুই বানাইতো না। আমার নানার সম্মান আমার আল্লাহ এত দিয়েছে। আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আমার নানা হইল রাহমাতাল লিল আলামিন। এবার আপনি বলেন আমার নানার দাম বেশি নাকি আপনার নানার দাম বেশি? আমার নবী হুসাইনকে জড়ায়া দাইরা ডাক দেয়, হুসাইন, হুসাইন রে, সব অ্যাঙ্গেল দিয়া তো শুধু তুই নবীর প্রশংসাই করলি, আমি নবীর প্রশংসাই করলি। হুসাইন ডাক দিয়ে কয়, না না, আমি সুযোগ পাই না আপনার প্রশংসা করার জন্য। সাহাবায়ে কেরাম আপনার প্রশংসা করে, আমি হুসাইন চাইলাম আপনাকে আপনার প্রশংসা করব, এই জন্য আমি প্রশ্ন বের করে আপনার প্রশংসা করে দিলাম। একটু কি জোরে সুবহানাল্লাহ কইতে মন চায় না? নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। শয়নে স্বপনে তুমি, শয়নে স্বপনে তুমি, একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। ডান হাতটা উঁচু করে বলা যাবে না,
এতটাই জ্ঞানী ছিলেন, এতটাই সুদর্শন ছিলেন। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাউকে কোনো প্রশ্ন করতেন, সাথে সাথে সরাসরি তার প্রশ্নের জবাবটা দেওয়ার মতো কারো শক্তি ছিল না। এবার হযরত আলী ডাক দেয়া কয়, ওমর, হুসাইন কি কয় প্রশ্ন করব বলে? হুসাইনের প্রশ্নের জবাব তো মেয়েটা দিতে পারতো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন কয়, প্রশ্নের জবাব না দিতে পারলে আমি বিয়েও করতাম না। সুবহানাল্লাহ বলেন। এদিক দিয়ে হযরত ওমর তো দায়িত্ব নিয়েছে, বিয়ে দিবে, দায়িত্ব নিয়েছে, এখন দায়িত্ব পালন করতে হবে। এবার মেয়েটার কাছে গিয়ে বলল, মা, হুসেইন বলছে তোমাকে 3টা প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে হুসেইন তোমাকে বিয়ে করবে। এবার তুমি বলো মা, প্রশ্নের জবাব দিতে পারবা? মেয়েটা বলে, কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা, তুমি চিনো না হুসাইনকে? ছোট দেখতে হুসাইনকে চিনি আমরা, ছোটবেলা থেকে হুসাইনকে চিনি। হুসাইনের প্রশ্নের জবাব দেওয়া তো সহজ না। মেয়েটা ডাকা দেখে, আপনারা কি কোরআন পড়েন নাই? আল্লাহ বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, মুমিনদের নিকটবর্তী আমার আল্লাহর সাহায্য। আমি যদি মুমিন হয়ে থাকি, নিশ্চয়ই আমার রব আমাকে সাহায্য করবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করোনা পরাণ, দয়ালু মেহেরবান করোনা পরাণ, হর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করবেন। হযরত ওমর ডাক দেয়া কয়, মা, তুমি কোনো চিন্তা কইরো না, তোমাকে প্রশ্ন করবে, তুমি প্রশ্নের জবাব দিবা। যেহেতু কোরআনের আয়াত তুমি আমারে শোনায়া দিয়েছো, এতে করে আমি বুঝতে পারতেছি তোমার ভিতরে আল্লাহর কোরআন আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যার ভিতরে কোরআন আছে তার কাছে সমস্ত প্রশ্নের জবাবও আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ কয়, নবমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে এমন কোন অদৃশ্যের খবর নাই, ইল্লা ফি কিতাব, এই কিতাবের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এই কিতাবটা কোন কিতাব? এই কিতাবটার নাম হইল, এটাই হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যার মধ্যে আছে তার মধ্যে সমস্ত জ্ঞান ভান্ডার আছে। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করবে। হযরত ওমর মেয়েটার কোরআন তেলাওয়াত শুনে বুঝতে পেরেছে মেয়েটার কাছে কোরআন আছে, তার মানে তার কাছে সাহস আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আছে মানে সাহস আছে, কোনো চিন্তা নাই। এবার কি করলেন? পর্দার ব্যবস্থা করলেন। পর্দার আড়ালে মেয়েটাকে বসাইয়া দিলেন। হযরতে ইমামে হুসাইনকে মাঝখানে বসাইলেন। ডান দিকে হযরত ওমর বসলেন, বাম দিকে হযরত আলী বসছেন। 3 জন বসছে, মেয়েটাকে প্রশ্ন করবে। ইমামে হুসাইন বলছে, তুমি কি প্রস্তুত আছো? বলে, হ্যাঁ প্রস্তুত আছি। এখন প্রশ্ন করবে। ইমামে হুসাইন বলে, তোমাকে যে আমি প্রশ্ন করব, এখন তো আমি নিজেই নার্ভাস ফিল করতেছি। বলে, কেন আপনি নার্ভাস ফিল করবেন কেন? বলে, এই জন্য আমি একা। সুবহানাল্লাহ। মেয়েটা রাখতে বলে, ও হুসেন, আপনি একা কি করে হইলেন? আপনার ডান পাশে ওমর, বাম পাশে আলী, মাঝখানে আপনি, আপনি একা কেমনে? একা হইলে তো আমি, ঠিক না? আপনার ডান পাশে 2 জন আছে, তাও 2 এমন হাস্তি যাদের ব্যাপারে যাদের প্রশংসা আল্লাহ নিজে করে। সুবহানাল্লাহ। আরে জোরে করেন না সুবহানাল্লাহ। বলে, এমন 2 জন ব্যক্তি আপনার পাশে বসে আর আপনি বলছেন আপনি একা। হুসাইন বলে, তুমি তো জানো না, ওরা আমার পাশে বডি নিয়ে ঠিকই বসছে, কিন্তু মনে মনে সাপোর্টার তোমার।
সুবহানাল্লাহ কইন। বসছে আমার পাশে ঠিকই, কিন্তু মনে মনে সাপোর্টার কার? তোমার সাপোর্ট করছে, আর মনে মনে দোয়াও করতেছে। দেখো, তুমি জিজ্ঞাসা করে দেখো, মনে মনে দোয়াও করতেছে যাতে প্রশ্নের জবাবগুলো সহজ হয়, তুমি যাতে উত্তর দিতে পারো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামে হুসেন ডাক দিয়ে বলেন, আমার পাশে আমার দুইজন ব্যক্তি বসা, আমার চাচা বসা, আমার বাবা বসা, আমার সাথে বসছে ঠিকই, কিন্তু মনে মনে সাপোর্টার তোমার জন্য তারা প্রার্থনা করতেছে তুমি যাতে জবাব দিতে পারো। এবার তুমি বলো আমি একা না তুমি একা? সুবহানাল্লাহ। এবার মেয়েটা ডাকে, দেখো সে একার থাকুক আর না থাকুক এটা বড় কথা না, এবার যা করবার তো তা হইছে, ওই আপনার সাথে তো আছে, এবার আপনি প্রশ্ন করেন। হযরত ইমামে হোসেন ডাক দিয়ে বলে, আমার প্রথম প্রশ্ন, তুমি কি আমার মাকে জানো? সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসেন মেয়েটাকে ডাক দিয়ে বলে, তুমি কি আমার মাকে জানো? এবার মেয়েটা প্রশ্নের জবাবে দিয়ে বললেন, হোসেন, আমি আপনার মাকে শুধু জানি না, আমি আপনার মাকে চিনি। আরো জোরে বলেন। হযরত আলী ওমরের দিকে তাকায়, ওমর আলীর দিকে তাকায়। ভাই উত্তর তো হইছে না। জিজ্ঞাসা করছে কি, জানো আমার মাকে জানো? মেয়ে উত্তর দিছে কি, আমি চিনি। সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসেন ডাক দিয়ে বলে, আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি কি আমার মাকে চিনো? আমার মাকে তুমি জানো নি? তুমি বলছো আমার মাকে তুমি চেনো, কি করে চেনো? বলে, একদিন দুই দিন ধরে চিনি না, আমি আজকে 18 বছর ধরে চিনি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন মেয়েটাকে ডাকা দেয়া বলল, তুমি কি করে আমার মাকে চিনতে পারলা? কি করে তুমি আমার মাকে চেনো? একটু খুলে বলো। এবার মেয়েটা ডাকা দেয়া কে গো ইমামে হুসেন, তাহলে শুনেন, আমার দাদা কাইসার যখন আমাকে বন্দি করে ঘরের ভিতরে গুহার মধ্যে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিল, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, ক্ষুধার যন্ত্রণা আমার ভিতরটা যখন কাতরাইতেছিল, পানির তৃষ্ণায় যখন আমার জিহ্বা বের হয়ে গেল, অন্ধকার কূপের ভিতরে আমি চিৎকার করতেছিলাম, আমার চিৎকারের আওয়াজ কেউ শোনে না। হঠাৎ করে আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি চিন্তা করলাম, কে রে আমার ঘরের মধ্যে আলো জ্বালায়া দিল? আমার ঘরটা এত আলোকিত কেমনে হইল? আমার ঘরটা এত আলোকিত কেমনে হইল? আমি তাকায়া দেখলাম একজন সুন্দরী সুরুষী রূপবতী মহিলা আমার ঘরের মধ্যে আগমন করেছে। আমি তাকায়া দেখলাম তার চেহারার মধ্যে আমার আল্লাহ এত নূর দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে, যার চেহারার আলোতে আমার অন্ধকার কুয়ার ঘরটা আলোকিত হয়ে গেছে। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও ইমামে হুসেন, আমি ওই মহিলার দিকে তাকায় রইলাম, এত সুন্দর চেহারা তার, এত সুন্দর চেহারা, মুখের মধ্যে এত সুন্দর মৃদু হাসি ছিল, যার হাসির দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণার কথা ভুলে যায়। ইমামে হোসেন ওই মহিলার দিকে আমি দীর্ঘ সময় ধরে তাকায় রইলাম। আমি ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? আপনার পরিচয় কি? আপনার মধ্যে এত সৌন্দর্য আমার আল্লাহ দিয়েছে, আপনার মতো সুন্দর মনে হয় পৃথিবীতে সৃষ্টি জগতে আর কোনো নারীকে আল্লাহ বানায় নাই। আপনার নাম বলেন, আপনার পরিচয় বলেন। এবার তিনি বললেন, তুমি আমার পরিচয় জানতে চাও? আমি হইলাম হুসাইনের আম্মা, আমার নাম হইল ফাতেমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আল্লাহু আকবার বলেন। মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, সুল তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল
রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ মেয়েটা রাখতে বলে হুসেইন হুসেইন আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি আপনার পরিচয়টা বলেন বলে আমি হইলাম হুসেইনের আম্মা আমার নাম হইল ফাতেমা এই কথাটা বলার সাথে সাথে আমি যখন তার কাছে যেতে চাইছিলাম আমার শরীরটা ক্ষুধার্ত থাকার কারণে তৃষ্ণার্ত থাকার কারণে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে আমি বসা থেকে উঠতে পারতেছিলাম না তখন ওই হুসেইনের আম্মা ফাতেমা এসে নিজের হাতে আমাকে সেখান থেকে টেনে টেনে উঠাইছে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ রে ইমামে হুসেইন ওই ফাতেমা আমাকে শোয়া থেকে উঠাইছে উঠানোর পরে আমাকে যখন তার কোলের মধ্যে বুকের মধ্যে জড়ায়া ধরছে এবার ডাক দেয়া মা আমারে তুমি কালেমা পড়ার কারণে তোমার উপরে যন্ত্রণা নির্মম নির্যাতন হয়েছে এবার মেয়েটা ডাক দেয়া বলে মা একটাবার আমার পিঠের দিকে তাকায়া দেখেন হযরতে মা ফাতেমা মেয়েটার পিঠের কাপড়টা যখন সরাইছিল সরানোর পরে তাকায়া দেখে ওই মেয়েটার পিঠের মধ্যে চাবুকের দাগগুলো এমন ভাবে চিপকে বসে আছে তার মেয়েটার মধ্যে এত বড় বড় করে চাবুক মেরেছিল ওই চাবুকের আঘাতে মেয়ের ফিটগুলো ফেটে গিয়ে রক্ত বের হয়েছিল 3 দিন পর্যন্ত আজ পর্যন্ত সে মেয়েটার পিঠ দিয়ে রক্তগুলো জড়িয়ে জড়িয়ে পড়ছে মা ফাতেমা দেখে মা আমারে ইসলাম গ্রহণ করার কারণে দিন গ্রহণ করার কারণে আমার বাবার কালেমা পড়ার কারণে তোমার উপরে নির্যাতন করেছে তুমি কোনো চিন্তা করো না আমার বাবা আমাকে পাঠাইছে তোমার সান্ত্বনা দেওয়ার জন্য আর জোরে বলেন আল্লাহু আকবার এরে কাটকালের মুসলমানের আমার নবী রাহমাতুল লিল আলামিন মরা নবী না জিন্দা নবী কেমন জিন্দা জানেননি আমার নবীকে এখনো যদি রওজা শরীফে কেউ সালাম দেয় যদি খাঁটি হৃদয় আর দিল নিয়ে যাইতে পারে আমার নবী এখনো সেই সালামের জবাব দেয় একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মদিনা ঈমানের বাড়ি ঈমানদারের ঠিকানা ওরে ঈমানদারের ঠিকানা আরে ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না মদিনা ঈমানের বাড়ি ঈমানদারের ঠিকানা ওরে ঈমানদারের ঠিকানা আরে ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না ঠিক কিনা বলেন ওরে ঈমানদার মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে ঈমানদার মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে ওরে নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা পাক কোরআনে ঘোষণা মদিনা ঈমানের বাড়ি ঈমানদারের ঠিকানা ওরে ঈমানদারের ঠিকানা আরে ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না কথা বলেন ঠিক কিনা It is impossible without love go to the paradise Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam la imana liman la muhabbat al hadither মধ্যে এটাই আসছে নবীর মুহাব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই হে কাটকালের মুসলমান মনে রাখবেন টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে পাগল হয়ে যাইবেন না ইলম দিয়া আমল বাছাই করা যাবে না ইলম ছিল শয়তানের তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই ইলম ছিল আমল ছিল শয়তানের জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই জাহান্নাম থেকে বাঁচতে হলে হুব্বে রাসূল দরকার কথা বলেন ঠিক কিনা সেই রাসূলের ভালোবাসা চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে শয়তানের ইলম কম ছিল বাবা 60টা টাইটেল কয়টা তাফসিরে কুরতুবীর মধ্যে আসছে সূরা বাকারের তাফসিরের মধ্যে আসছে শয়তানকে আল্লাহ 60টা টাইটেল দিয়েছে কয়টা সর্বশেষ টাইটেল সে মুআল্লিমুল মালাইকা ষষ্ঠ আসমানে তার টাইটেল দেওয়া হয়েছে আজাজিল সপ্তম আসমানে তাকে টাইটেল দিয়েছে কি মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের উস্তাদ বানাইছে কি বানাইছে ফেরেশতাদের উস্তাদ এই 8টা টাইটেল কত বড় বড় টাইটেল জানেন এক একটা টাইটেলের কথা যদি 10 মিনিট করে বলি এই 7টা টাইটেল কমপক্ষে 70 মিনিট লাগবে ঠিক না এতটা সময় তো আমি পাবো না ওইদিকে যাচ্ছি না আমি শুধু জাস্ট এটুকু বলে দিচ্ছি আপনি একটু খেয়াল করেন শয়তান এত বড় আলেম
যে ফিরিস্তার উস্তাদ হয়েছে, এরপরেও কি জাহান্নাম থেকে বাঁচতে পারছে? কথা বলেন। এবার যদি আমলের দিক দিয়ে দেখেন, আপনি কি আমল করেছেন? আপনি কয়দিনের নামাজি? আপনি কয়দিনের নামাজি? কয়দিন ধরে নামাজ পড়েন? শয়তান নামাজ কতদিন পড়েছে জানেন? 6.5 লক্ষ বছর। কয় লক্ষ বছর? আপনি 6 লক্ষ বছর বাঁচবেন? আপনার সেজদার ওর সেজদা, ও বেটা জান্নাতি খাবার খায়া সেজদা করতো। সুবহানাল্লাহ বলো। জান্নাতি খাবার খেয়ে সেজদা করতো। প্রথম আসমানে আল্লাহ তাকে আবেদ বলেছে, দ্বিতীয় আসমানে আল্লাহ তাকে জাহেদ বলেছে, তৃতীয় আসমানে আল্লাহ তাকে তৌকির বলেছে, চতুর্থ আসমানে তাকে ওলি বলেছে, পঞ্চম আসমানে তাকে আরেফ বলেছে, ষষ্ঠ আসমানে আল্লাহ আজাজিল বলেছে, সপ্তম আসমানেরই আল্লাহ তাকে মুআল্লিমুল মালাইকা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। তো কি পরিমাণে ইবাদত করতো? এত ইবাদত, 6.5 লক্ষ বছর একেবারে নিরেট ইবাদত করছে, আল্লাহরে ডাকছে। জাহান্নাম থেকে বাঁচলো? কথা কয় না। জাহান্নাম থেকে বাঁচলো? ঠিকানা কই করে নিল? জাহান্নাম করে নিল। তাহলে কি বুঝলেন আপনি? কাম টু দি পয়েন্ট। আমল আছে, এলেম আছে, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। তাহলে কি দিয়ে বাঁচতে হবে জাহান্নাম থেকে? কেন সে জাহান্নামী হলো? এত আমল থাকার কারণেও, এত আমল, এত ইবাদত আর এত এলেম থাকার পরেও সে শয়তান হলো কেন? ও বাবা, এর নাম তো শয়তান ছিল না, এর তো খাচ্চরটা শয়তানের, ক্যারেক্টারটা শয়তানের। কিন্তু এত আজাজিল ছিল। কি ছিল? আজাজিল ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল। তো শয়তান হলো কি করে? আচ্ছা, শয়তান কি আপনি আমার বন্ধু না দুশমন? কথা বলেন না। আল্লাহ কোরআনে বলে না ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন। তো আল্লাহ প্রকাশ্য দুশমন বলছে শয়তানকে। তো শয়তান থেকে আপনার বাঁচার দরকার নেই। কথা বলেন না। তো শয়তান চির জাহান্নামী, আর শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আমি জাহান্নামে যাব, তোমার এই বান্দাগুলোকে আমার সাথে করে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। তো আপনি কি শয়তানের সাথে জাহান্নামে যাবেন? তো শয়তান আপনি কিভাবে চিনবেন? আমি আপনাকে শুধু ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। কষ্ট যদি না হয়, কষ্ট হচ্ছে? পিছনের দ্বারা কে বলেন কষ্ট হচ্ছে? উদাহরণ দিচ্ছি। শয়তানকে আল্লাহ হুকুম করলেন, তুমি ইবাদত করো। ইবাদত শুরু করে দিয়েছি, ইবাদতের উপর ইবাদত, সেজদার পর সেজদা, রুকুর পর রুকু, তসবির পর তসবিহ করতে আছে। 6.5 লক্ষ বছর ইবাদত করছে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, ইবাদত করে গেছে। যেই আল্লাহ বলছে আদমকে সেজদা করো, নবীর তাজিম করো, যে বলছে তাজিম করো, এই বলছে না আমি করব না। কেন করবা না? বলে তাজিম করবা না কেন? বলে আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, আর পরে বানাইছো পচা কাটা মাটি দিয়া। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ক্বালা আনা খায়রুম মিন, আমি উত্তম। খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে বানাইছো। খলাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে বানাইছো। আমি তাকে কি করে তাজিম করব? আল্লাহ বলে শয়তান, তুই দেখলি তারে, আদমরে দেখলি, তুই তারে তাজিম করতে চাইলি না। তুই তো জানোস না তার ভিতরে তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূর মুবারক। আরে জোরে কর না সুবহানাল্লাহ। বলে আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক তার মধ্যে। আপনি দেখুন হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল প্রত্যেক নবীর মোহরে নবুয়াতের মধ্য হয়ে পৃথিবীতে বিরাজমান ছিল। এটা বুখারীর হাদিস। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت فيكم من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرون الذي منه رواه البخاري। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় আমি আদমের উত্তম যুগে উপনীত হয়েছি। ধাপে ধাপে পৃথিবীতে আমি বিরাজমান ছিলাম। কিভাবে বিরাজমান ছিলাম? আমি প্রত্যেক নবী রাসূলের পেশানি হয়ে এই পৃথিবীতে বিরাজমান ছিলাম। এই জন্য আমার আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি হইলাম রব্বুল আলামিন, আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন। আলামিন হচ্ছে আলমের বহুবচন। আমি আল্লাহ যেমন বহুমাত্রিক সৃষ্টি জগতের রব, ঠিক তেমন আমার নবী বহুমাত্রিক সৃষ্টি জগতের রহমত। আর জোরে বলেন না আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টি জগতের রহমত আমার নবী। এবার আপনি বলেন রহমত না থাকলে কি বাঁচা সম্ভব? রহমত না থাকলে কি আসবে? গজব আসবে। তো আমার নবী আদম আলাইহিস সালামের জামানাতেও ছিল, ঈসা আলাইহিস সালামের জামানাতেও ছিল, মুসা আলাইহিস সালামের জামানাতেও ছিল। আমার নবী রহমত হয়ে
পৃথিবীতে বিরাজমান ছিল, এটা বুখারীর হাদিস। সেই নবীর আজমতের চাদর ধরে যদি কেউ টান দেয়, আমরা তাদের একটা কথাকেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমার নবীর পক্ষ হয়ে ময়দানে যদি লড়াই করতে হয়, আমরা লড়াই করতে চাই কি চাই না? এই নবীর সৈনিকেরা দুই হাত তুলে বলো, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শেষ করে দিচ্ছি। তো আল্লাহ তাআলা বললেন তাজিম ইবাদত করো, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। যে বলছে নবীর তাজিম করো, আপত্তি শুরু। কি শুরু? আপত্তি শুরু। এখন এই শয়তান আপনি কেমনে চিনবেন? শুনেন, আমি আপনাকে দেখছি, খেয়াল করে শুনেন। আপনি দেখবেন একদল মানুষকে বলবেন ভাই নামাজে চলো, খুশি, রোজা রাখো, খুশি, ইবাদত করো, খুশি। যেই বলবেন ভাই চলো না একটু তাজিমের সাথে নবীরে সালাম দেয়, ওইটা কি করব? দৌড় দেব। এবার আপনি বলেন এটা কি? আমি কইতাম না, ওইটা আপনারা বললেন। এটা ছিল ফাদার, এটা হচ্ছে সন। ওটা ছিল ফাদার অফ মালাউন, এটা সন অফ মালাউন। মানে কি? শয়তানের সন মানে বোঝেন না? পুত্র, শয়তানের বাচ্চা। এটা কি? শয়তানের বাচ্চা। ওইটা বাপটা তো আগেই ছিল বেয়াদব। বাপটা সেজদা করতে রাজি ছিল না, মানে ঝুঁকতে রাজি ছিল না, আর ফুতেরা উঠতে রাজি না। কথা কোন ঠিক কিনা? ইনকার কিন্তু সমান সমান, ওই কাজ একই। বাপে ঝুঁকছে না, ফুতে উঠছে না। কথা কোন ঠিক কিনা? কাহিনী ঘুরে ফিরে এই জায়গায়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য খুব সাবধান। নবীর তাজিমকে অস্বীকার করার কারণে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাকে বহিষ্কার করে দিয়েছে। আমরা ছোট শয়তানদেরকে বলতে চাই, তোমার বাবাকে নবীর তাজিম না করার কারণে যদি জান্নাত থেকে বের করে দেয়, আর তুমি তো আগে থেকে বাহিরে আছো, জান্নাতে কি করে ঢুকবা? নবীর সাথে বেয়াদবি করে একটাবার চিন্তা করো। কথা কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার না? কোনো বেজাল আছে? কোনো বেজাল নাই। জান্নাত থেকে বের করে দিছে আদম নবীর সাথে বেয়াদবি করার কারণে। তুমি তো বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, ইমামুল মুরসালিনের তাজিমকে অস্বীকার করছো, এখানে বেয়াদবি করছো। তুমি তো আগে থেকে জান্নাত থেকে বাহিরে, জান্নাতে ঢুকবা কি করে একটাবার চিন্তা করো। কথা কোন ঠিক কিনা? উপায় আছে? এই জন্য সাবধান। আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন